একটা ভিডিও আপলোড করেছিলাম, বাস্তব কোনো ঘটনা অবিলম্বে সেই ভিডিওটা বানানো হয়েছে, আর সেটা আমার জীবনের সাথে মিলিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। একটা সাপ্লাই কোম্পানি একটা মানুষকে নিয়ে আসার পর কি রকম অমানবিক অত্যাচার করে, আমি সেইটাই সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু সেইখানে কিছু মানুষ কমেন্টস করছে যে সেই দালালের ভাগ্য ভালো যে আমি ওই জায়গায় ছিলাম না, আমি থাকলে তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলতাম, আরো কত কিছু ইত্যাদি। আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, ভাই যেই মানুষটা যেই পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারে। আপনারা কি বুঝবেন ভাই? আমি যখন সাপ্লাইয়ের মাধ্যমে আসছিলাম, যেখানে একটা বাংলাদেশি ছিলেন, তিনি একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিলেন আমাদের অনেক মানুষকে। সেই জায়গার মধ্যে আমি নিজ চোখে দেখেছি একটা বাংলাদেশি ভাইকে কি অমানবিক অত্যাচার করছে, সেটা একটা বাংলাদেশি মানুষ ছিল। আর আমি সেই ঘটনাকে অবিলম্বে আমি একটা ভিডিও তৈরি করেছি, আর আপনারা সেইখানে কমেন্ট বক্সে জানাচ্ছেন আপনারা থাকলে আর কত কি করে ফেলতেন। আপনি খোঁজ নিয়ে দেখেন ভাই, যেই অনেক বাংলাদেশি মানুষ আছেন যারা এই সাপ্লাইয়ের মাধ্যমে আসার পর এমন নির্যাতনের শিকার হয়। যখন একটা রুম বন্ধ থাকে, তাদের হাতে সব রকমের ক্ষমতা থাকে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আমি যখন আসছিলাম, একদিন আমরা 35 জন আসছি, সেই 35 জনের মধ্যে এক একজনকে এক এক রকম কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে, অথচ কাজ দিছে তার নিজের মর্জিতে, তার যেটা ইচ্ছা হয়েছে সেই কাজেই দিছে। যে মানুষরা কাজে যাইতে না করছে, যে আমি এই কাজে যাবো না, আমি এই কথা বলে আসছি, আমাকে ওই কাজ দেন, তাকে অমানুষের মতো নির্যাতন করছে, আমি নিজ চোখে দেখেছি। আর আমি সেই ভিডিওটা বাস্তব ঘটনা অবিলম্বে বানিয়েছি, আর আপনারা সেখানে কমেন্টস করতেছেন আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে ওকে পিটিয়ে মেরে ফেলতাম। আপনি কিচ্ছু করতে পারতেন না, কারণ ক্ষমতাটা তার কাছে ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।